আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, প্রথম দিনে প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন, কি বলছেন প্রার্থী ও শিক্ষার্থীরা জানাবেন। সোনালী, প্রথম দিনের প্রচার প্রচারণায় খুব একটা যে জাঁকজমকপূর্ণতা ছিল সেটি আমরা বলতে পারি না, কারণ পুজোর ছুটির আমেজ এরই মধ্যে ক্যাম্পাসে শুরু হয়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু ক্রমাগত শিক্ষার্থীরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে এখানে এসেছেন তারা কিন্তু ক্যাম্পাস ছেড়েছেন, যে কারণে ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল। সকালে প্রথমেই ছাত্রদলের মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেল প্রচার প্রচারণা করে। তারা সমাজবিজ্ঞান অনুষদের আশেপাশে যে সকল শিক্ষার্থীরা ছিলেন, ভোটাররা ছিলেন, তাদের সাথে কুশল বিনিময় করেন এবং সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন। এবং এরপরে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল রয়েছে সেই প্যানেল বিবিএ অনুষদে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম চালায় এবং এর বাইরে আমরা দেখেছি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং এর বাইরেও আরও কয়েকটি প্যানেল তারা কিন্তু এই প্রচার প্রচারণার কার্যক্রমে অংশ নেন, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম ছিল। বরঞ্চ আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তাদের একের সাথে অপরের দেখা সাক্ষাৎ হলে তারা তাদের সাথে কোলাকুলি করেছেন, কুশল বিনিময় করেছেন, একে অপরের দোয়া চেয়েছেন সামনের দিনগুলোতে যাতে এই আজকের সম্প্রীতির যে পরিবেশ সেটি বজায় থাকে, সেইটি কিন্তু একে অপরের কাছে তারা প্রত্যাশা করেছেন। এবং তারা বলছেন যে এর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেখানে খসড়া একটি ব্যালট নম্বরও দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে প্রচার প্রচারণার জন্য ভোট চাইছেন, সমর্থন চাইছেন এবং তারা শিক্ষার্থীদের কথাগুলো শোনার চেষ্টা করেছেন যে আসলে শিক্ষার্থীরা কী চান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শহর থেকে অনেক দূরে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান হওয়ার কারণে কিন্তু নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। কী ধরনের চ্যালেঞ্জ শিক্ষার্থীরা ফেস করেন, সেইগুলো তারা কিভাবে সমাধান চান, সেইগুলোও কিন্তু প্রার্থীরা শিক্ষার্থীদের কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। এবং সামনে আগামীকাল থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে, পুজোর ছুটি শেষে যখন আবার ক্যাম্পাস খুলবে তখন তারা সেই সব বিষয়গুলো নিয়ে তাদের পূর্ণাঙ্গ ইশতেহার তৈরি করবেন এবং সেই ইশতেহারের আলোকে পুরোদমে যে প্রচার প্রচারণা সেই প্রচারণা কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন। এবং এর বাইরে আরেকটি বিষয় যেটি যে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে, আবার কিভাবে 36 বছর পরের একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা বলা যায় শিক্ষার্থীদের মাঝে, সেই বিষয়টিকে কিভাবে সামাল দেওয়া হবে, নিরাপত্তা পরিকল্পনা কিভাবে সাজানো হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে প্রশাসন রয়েছে তাদের সাথে একটি বৈঠক চলছে। সকাল 11টা থেকে বৈঠকটি শুরু হয়েছে, কিছুক্ষণ পর সেই বৈঠক শেষ হলে সেখানে কী ধরনের সিদ্ধান্ত এসেছে সেটি আমরা জানাতে পারবো। সোনালী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।